Hello everyone, welcome to Educare BD channel. আমি অসীমা মণ্ডল, ম্যানেজিং ডিরেক্টর অফ Educare BD। আপনারা সবাই আমাকে চেনেন, আমি প্রতিনিয়ত ট্রাই করি আপনাদের জন্য ভিডিও তৈরি করার। সো আপনারা জানেন Educare BD বেসিক্যালি ইন্ডিয়ান এডুকেশন নিয়ে কাজ করে। আমরা বিগত 9 বছর ধরে সাফল্যের সাথে ইন্ডিয়ান অ্যাডমিশন নিয়ে কাজ করছি এবং ইন্ডিয়াতে মোটামুটি আমরা প্রতি বছর 300 থেকে 350 স্টুডেন্ট হচ্ছে Educare BD এর হাত ধরে ইন্ডিয়াতে পাড়ি জমায় তাদের হায়ার স্টাডিজের জন্য। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে 23-24 সেশনে কোথাও চান্স পাননি বা ভর্তি হননি এবং 24-25 সেশনের জন্য যারা ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন বা ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন, আজকের ভিডিওটা বেসিক্যালি আমি তাদের জন্য তৈরি করছি। সো আমি সরাসরি চলে যাব আমার ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা স্পেশালি আমি বানাবো ইন্ডিয়ান কেআইআইটি ইউনিভার্সিটি নিয়ে। হয়তো নামটা আপনারা অনেকেই শুনেছেন। এডুকেয়ার বিডি ইন্ডিয়ার বেশ কিছু ইউনিভার্সিটির মাদার অফিস বা ডিরেক্ট অ্যাডমিশন অফিস হিসাবে কাজ করে। কেআইআইটি ইজ ওয়ান অফ দেম। সো আমি সরাসরি চলে যাচ্ছি ইউনিভার্সিটি সম্পর্কে। কেআইআইটি হচ্ছে কালিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি কিট ইউনিভার্সিটি, যেটা লোকেটেড হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে। কলকাতা থেকে বাই ট্রেনে আপনি 4-5 ঘন্টার মধ্যে যেতে পারবেন। সো কেআইআইটি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ব্যাপারে যদি আমি বলি, এটা 750 একরের ক্যাম্পাস ইউনিভার্সিটির, হিউজ ক্যাম্পাস, এবং যেখানে হচ্ছে 65টা ন্যাশনালিটির স্টুডেন্ট পড়ছে এবং যেখানে আপনি বাংলাদেশি স্টুডেন্ট পেয়ে যাবেন অন ক্যাম্পাস 550-র মতো। এখন কথা হচ্ছে, আপনি কেআইআইটি ইউনিভার্সিটি বা ইন্ডিয়াতে যদি স্টাডি করেন, আপনি একটা ইউনিভার্সিটি কেন চুজ করবেন? সো ডেফিনেটলি আপনি র্যাঙ্কিং এর জন্য চুজ করবেন। সো আমি সর্বপ্রথম চলে যাব কেআইআইটি ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং ডিটেলস এর ব্যাপারে। আমাদের কেআইআইটি ইউনিভার্সিটি ইন্ডিয়াতে টোটাল 28টা স্টেট আছে। এই 28টা স্টেটের মধ্যে কেআইআইটি রিসার্চ ডেভেলপমেন্ট এবং প্র্যাকটিক্যালে নাম্বার 1 পজিশনে আছে। এবং আমাদের যে ইন্ডিয়াতে একটা প্রেস্টিজিয়াস র্যাঙ্কিং আছে, যেটাকে আমরা বলছি NIRF র্যাঙ্কিং, ন্যাশনাল ইনস্টিটিউশনাল অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। আপনারা সবাই এই শব্দটার সাথে হয়তো পরিচিত। এই র্যাঙ্কিং এ কেআইআইটি 4500 পাবলিক প্রাইভেটের মধ্যে 16তম, এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ কেআইআইটি আছে 601 থেকে 800-র মধ্যে। এবং আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ থেকে মোস্টলি স্টুডেন্ট যায় কম্পিউটার সায়েন্স পড়ার জন্য। সো কম্পিউটার সায়েন্সে আমাদের কেআইআইটির ওয়ার্ল্ডের র্যাঙ্কিং হচ্ছে 300 থেকে 400-র মধ্যে। এবং কেআইআইটি আপনাকে যে ডিগ্রিটা দিচ্ছে, এটা আইটি ইউকে অ্যাক্রিডেটেড, অ্যাবেটা ইউএসএ অ্যাক্রিডেটেড এবং এনভিএ অ্যাক্রিডেটেড। দ্যাট মিনস এই সার্টিফিকেটের আপনি সর্বোচ্চ ভ্যালু পাচ্ছেন ওভার দ্য গ্লোব। এবং এটা ইন্ডিয়াতে টায়ার 1 ক্যাটাগরির ইউনিভার্সিটি, মানে যেটা হচ্ছে সর্বোচ্চ ক্যাটাগরি। ইন্ডিয়াতে 3 ক্যাটাগরির ইউনিভার্সিটি হয়, টায়ার 1, টায়ার 2, টায়ার 3। তো কিট হচ্ছে টায়ার 1 ক্যাটাগরির ইউনিভার্সিটি এবং ন্যাক A++ গ্রেডেড। এবং কেআইআইটির হচ্ছে যে সার্টিফিকেট, আমি আগেই বলেছি, গ্লোবালি অ্যাকসেপ্টেড। এবং আমি আরেকটু বিস্তারিতভাবে বলতে চাই যে একটা ইউনিভার্সিটি যখন আপনি চুজ করবেন, ডেফিনেটলি আপনারা কি চিন্তা করেন, ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট কি কি ফ্যাসিলিটিস পাচ্ছে বা ইউনিভার্সিটি থেকে কি কি সুবিধা আছে। সো আমি চলে যাব এবার সরাসরি সেই সুবিধার ব্যাপারগুলোতে। কেআইআইটির হচ্ছে যে ক্যাম্পাস, আমি অলরেডি বলেছি যে আমাদের হিউজ ক্যাম্পাস ফ্যাসিলিটিস, 750 একর। আমাদের স্টুডেন্ট আছে 40,000+, যার মধ্যে বাংলাদেশি স্টুডেন্ট আছে আমাদের 550-র মতো। এবং কেআইআইটির যে লাইব্রেরি, যে ল্যাব, যে রিসার্চ ফ্যাসিলিটিস আছে, দ্যাট হিউজ, যেটা আপনি ইন্ডিয়ার অনেক ইউনিভার্সিটিতে পাবেন না। আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের লাইব্রেরি, আমাদের ল্যাব আছে প্রায় 30+, আমাদের লাইব্রেরি আছে 35+, আমাদের সুইমিং পুল আছে আপনার 15+, প্লেগ্রাউন্ড আছে 25+, এবং আমাদের জিম ফ্যাসিলিটিস আছে 20+। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমাদের ফুললি রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, আমাদের হোস্টেল ফ্যাসিলিটিস আছে 48টা, এবং যার মধ্যে আমাদের ইন্টারন্যাশনাল হোস্টেলটা টোটালি ডিফারেন্ট, যেখানে স্টুডেন্টকে আমরা এসি অ্যাকোমোডেশন প্রোভাইড করছি। সো একটা পূর্ণাঙ্গ ক্যাম্পাস বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে কেআইআইটি প্রোভাইড করছে। এবং আমাদের ফ্যাকাল্টি যারা আছেন, আমাদের মোস্টলি 99% ফ্যাকাল্টিজ হচ্ছে পিএইচডি হোল্ডার, যাদের হচ্ছে 15 to 20 ইয়ার্স করে এক্সপেরিয়েন্সড আছে। এবং আমাদের আরেকটা বড় যে রিসোর্স, আমাদের 350+ ইউনিভার্সিটির সাথে গ্লোবালি টায়ার অ্যাপ আছে। আপনি ইন্ডিয়াতে এরকম ইউনিভার্সিটি পাবেন না যাদের এত হিউজ টায়ার অ্যাপ আছে গ্লোবালি। সো আমি অলরেডি বলেছি কিট রিসার্চ এবং ডেভেলপমেন্ট এবং প্র্যাকটিক্যালে প্রথম সারিতে। সো যার কারণে কিট থেকে যদি আপনি ফার্দার ক্রেডিট ট্রান্সফার, সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম বা মাস্টার্সে ফুল ফান্ডেড স্কলারশিপে বাইরের দেশে মুভ করতে চান, কেআইআইটি থেকে এটা অনেক ইজি। সো আপনি ইজিলি মুভ করতে পারবেন। এবার আসি যে স্টুডেন্টের, আমি আপনাকে আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমি যে স্পোর্টসের কথা বলেছি, আমাদের যে প্লেগ্রাউন্ড আছে, আমাদের গত বছরও এখান থেকে অলিম্পিকে 3 জন চান্স পেয়েছে। সো আমাদের স্পোর্টস ফ্যাসিলিটিস অনেক রিনোন্ড। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনারা জেনে খুশি হবেন, আমাদের বাংলাদেশি কমিউনিটি হিউজ আছে, যার কারণে আমাদের এখানে আলাদা করে কালচারাল ক্লাব আছে,
স্টুডেন্ট মাল্টি কালচার পাচ্ছে, বিভিন্ন দেশের স্টুডেন্টের সাথে মেশার সুযোগ পাচ্ছে, এবং আমাদের প্রচুর রিসার্চ ক্লাব আছে যেখানে স্টুডেন্ট হচ্ছে নিজেকে ইনভলভ করে তার এক্সপেরিয়েন্স বাড়াতে পারছে, যে ফ্যাসিলিটিস গুলো আপনি অন্যান্য ইউনিভার্সিটিতে পাবেন না, যেটা আপনি কেআইআইটি তে পাবেন। এবং আমাদের ইন্টার্নশিপ অ্যান্ড প্লেসমেন্ট রেট হচ্ছে 98%। আমাদের হচ্ছে হাইয়েস্ট প্যাকেজ ছিল লাস্ট ইয়ার হচ্ছে 66 lakhs INR অ্যানুয়ালি, এবং আমাদের এভারেজ প্যাকেজ মোটামুটি 12 to 15 lakhs। এবং আমাদের বাংলাদেশি স্টুডেন্ট অ্যালামুনাই আছে যেটা আপনি কেআইআইটি তে পাবেন ওভার দ্য গ্লোব, এবং আমাদের 60,000 প্লাস অ্যালামুনাই আছে কেআইআইটির যারা এখন বিভিন্ন দেশে জব করতেছে ইনক্লুডিং বাংলাদেশ। এখন আমি চলে আসবো টিউশন ফিসের ব্যাপারে, যে আপনি কেআইআইটি তে পড়বেন, কেআইআইটির হচ্ছে টিউশন ফিসটা কেমন। সো কেআইআইটি টিউশন ফিস বলার আগে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই। আমি টিউশন ফিসে যাওয়ার আগে স্টুডেন্টের ফিডব্যাক নিয়ে কথা বলবো, যে আসলে কিটে যে সকল স্টুডেন্ট পড়ছে তাদের ফিডব্যাকটা কেমন। সো এডুকেয়ার বিডি যেহেতু বিগত 5 বছর ধরে কেআইআইটির মাদার অফিস হিসাবে কাজ করছে, এবং আমি অলরেডি বলেছি আমাদের 550 প্লাস স্টুডেন্ট ক্যাম্পাসে পড়তেছে যাদের সঙ্গে আমি কোনো না কোনো ভাবে ডিরেক্টলি কানেক্টেড। সো আমি কথা বলে দেখেছি যে স্টুডেন্টের যে ফিডব্যাক এটা কেআইআইটির ব্যাপারে খুবই পজিটিভ। যেমন আমি যদি বলি ফুড হ্যাবিটের কথা, উড়িষ্যা যেহেতু পার্শ্ববর্তী কলকাতার, সো ফুড হ্যাবিট না আমাদের বাঙালিদের মতোই। সো এখানে স্টুডেন্ট ননভেজ খাবার, মাছ, মাংস, ডিম, দুধ সব ধরনের খাবার হচ্ছে স্টুডেন্ট পায়, যার কারণে 4 বছর বা 3 বছর যে ডিউরেশনে যারা পড়তে যায় তাদের খাবার নিয়ে কোনো কমপ্লিকেশন নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, কেআইআইটি হচ্ছে আপনার 4 টাইমস হচ্ছে যে খাবারটা প্রোভাইড করে, তারা ননভেজ প্রোভাইড করে, এবং যারা ভেজ খায় তাদের জন্য ভেজ অপশন আছে। এবং প্রত্যেক 2 মাস 2.5 মাস পর পর স্টুডেন্টরা একসঙ্গে বসে তারা তাদের ফুড মেনু সিলেক্ট করে যে নেক্সট 2 মান্থ তারা কি খাবে। সো এই ফ্যাসিলিটিসটা হচ্ছে কেআইআইটি থেকে আছে। এডুকেশনের ব্যাপারে যদি বলি, কেআইআইটির স্টুডেন্টরা এডুকেশনের ব্যাপারে খুবই স্যাটিসফাইড, কারণ আমি এখনো অব্দি আমার যত স্টুডেন্টের সাথে আমি কানেক্টেড সবাই মোটামুটি কেআইআইটির এডুকেশন নিয়ে হ্যাপি, টিচাররা অনেক হেল্পফুল, এবং তারা যখন কোনো কিছু সার্ভিস চাচ্ছে তারা অন টাইম হচ্ছে এগুলো পায়। সো এই ফ্যাসিলিটিস এবং সেখানে যে প্র্যাকটিক্যাল এক্সপোজারের যে সুযোগ, 70% প্র্যাকটিক্যাল বেসড, সো স্টুডেন্ট তাদের পুরো এক্সপার্টাইজড ব্যাপারগুলো তারা কাজে লাগাতে পারছে। সো এবং ডিপার্টমেন্টে ভালো করলে স্টুডেন্ট পেইড ইন্টার্নশিপ ফ্যাসিলিটিস পাচ্ছে, রিসার্চ ফান্ড পাচ্ছে। সো এই ফ্যাসিলিটিস গুলো হচ্ছে কেআইআইটি থেকে আছে। এবার আমি চলে যাব যে টিউশন ফিসের ব্যাপারে, যে স্কলারশিপ বা টিউশন ফিসটা কিরকম। সো কেআইআইটির স্কলারশিপ বা টিউশন ফিস নিয়ে যদি কথা বলতে হয়, সেক্ষেত্রে আমি প্রথমে বলবো আমাদের কেআইআইটি হচ্ছে 27 ইয়ার্স ওল্ডেস্ট ইউনিভার্সিটি, যেটা হচ্ছে 1997 সালে এস্টাবলিশড হয়েছে। এবং কেআইআইটি হচ্ছে ডক্টর সামান্তা স্যারের ইউনিভার্সিটি, যিনি উড়িষ্যার এমপি, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে সামান্তা স্যার হচ্ছে উনি অ্যাকচুয়ালি হার্ডকোর পোরদের জন্য কাজ করে, ভালনারেবল চাইল্ডদের জন্য। কেআইআইটির আর একটা আসপেক্ট আছে কিস, কালিঙ্গা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, সো যেটার আন্ডারে প্রায় 40,000 বাচ্চা ভালনারেবল চাইল্ড শিশু শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত ফ্রিতে পড়ালেখা করে। সো এটা হচ্ছে স্যারের ওয়ান কাইন্ড অফ মহানুভবতা। এবং তাদেরকে স্যারেরই প্রতিষ্ঠান হচ্ছে কিট, কালিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। সো কিট ইউনিভার্সিটি হচ্ছে প্রচুর ফান্ড পায় সামান্তা স্যারের বিভিন্ন সেক্টর থেকে এবং গভর্নমেন্ট সেক্টর থেকে, যার কারণে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য স্পেশাল কিছু স্কলারশিপ তারা প্রোভাইড করে। সো এবছরও র্যাঙ্কিং বা 27 ইয়ার্স ওল্ডেস্ট ইউনিভার্সিটি ফর দ্যাট তারা কিছু স্পেশাল স্কলারশিপ দিয়েছে বাংলাদেশের জন্য। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন আমাদের নর্মাল টিউশন ফি হচ্ছে 10,000 USD, $10,000। আমি যদি বলি এনি কোর্স, ব্যাচেলর বা পোস্ট গ্রাজুয়েশন, আমাদের সকল কোর্সের টিউশন ফি হচ্ছে 10,000 USD। এখন আপনি যদি বিটেক, সিএসসি বা যে কোনো ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তে চান, আমরা হচ্ছে খুব লিমিটেড সিটের জন্য 60% স্কলারশিপ প্রোভাইড করছি। সো 60% স্কলারশিপের পরে আমাদের টিউশন ফিস চলে আসছে ইয়ারলি 3,05,000 ইন্ডিয়ান রুপি। আমি যদি সেমিস্টার বলি আসছে 1,52,500। সো আমার 4 বছরে কম্পিউটার সায়েন্স বা যে কোনো ইঞ্জিনিয়ারিং হোক, অ্যারোস্পেস, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ট্রিপলি, অটোমোবাইল, রোবোটিক্স, কেমিক্যাল, হটএভার, যে কোনো ইঞ্জিনিয়ারিং যদি আপনি কেআইআইটি তে পড়েন, 4 বছরে আপনার টোটাল প্যাকেজ হচ্ছে 12,20,000 ইন্ডিয়ান রুপি। আমি আবার বলছি, টোটাল প্যাকেজ হচ্ছে 12,20,000 ইন্ডিয়ান রুপি। এই টোটাল প্যাকেজের মধ্যে আপনি কি পাচ্ছেন? একটা স্টুডেন্ট টিউশন ফি পাচ্ছে, ট্রি শেয়ারিং এসি অ্যাকোমোডেশন পাচ্ছে, 4 টাইমস ননভেজ ফুড পাচ্ছে, বুকস পাচ্ছে, রেজিস্ট্রেশন ফি পাচ্ছে, এক্সাম ফি পাচ্ছে, এবং প্রথম বছরে একটা ল্যাপটপ পাচ্ছে $1,000 নন রিটার্নেবল। মানে এই 4 বছরে একটা স্টুডেন্টের যাবতীয় যা কিছু খরচ এই 12,20,000 মধ্যে আপনার কাভার করছে, এবং স্টুডেন্ট হচ্ছে যেটা সেমিস্টার ওয়াইজ পে করতে পারছে। যদি কোনো স্টুডেন্ট বিবিএ পড়ে, ফর এক্সাম্পল বিবিএ, বিসিএ, জার্নালিজম, মাস কমিউনিকেশন, মানে নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যদি পড়ে, সেক্ষেত্রে ইয়ারলি আসছে 2,60,000 ইন্ডিয়ান
ইন্ডিয়ান রুপি করে, তাতে তার 3 বছরে আসতেছে 7,80,000 ইন্ডিয়ান রুপি সেম প্যাকেজ পাচ্ছে। যে প্যাকেজ হচ্ছে আমি একটু আগে বললাম সবকিছু ইনক্লুডিং থাকছে এবং 3 বছরে সে সেমিস্টার ওয়াইজ পে করছে। যদি এমটেক প্রোগ্রামে যায় সেম অ্যাজ মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রোগ্রামে যদি স্টুডেন্ট পড়ে 3,05,000 করে ইয়ারলি 2 বছরে যেটা আসে 6,10,000। যদি এমএসসি প্রোগ্রামে যায় টিউশন ফিস মোর আর লেস 5,20,000 মতো আসবে 2 বছরে। সো এরকম ডিফারেন্ট সাবজেক্টের খরচটা ডিফারেন্ট, বাট আমরা আপ টু 60% পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করছি যেটা লিমিটেড সিটে, এবং আমরা এবছরের অ্যাডমিশন শুরু করেছিলাম নভেম্বরে, অলমোস্ট উই আর ক্লোজিং। সো যদি কেউ কেআইআইটি তে এরকম স্কলারশিপ নিয়ে ভর্তি হতে চান এখনই সেটার সুযোগ। এবং আমি কেআইআইটি টোটাল বাংলাদেশ অ্যাডমিশন অফিস দেখছি, অসীমা মন্ডল, এডুকেয়ার বিডি আমাদের প্রতিষ্ঠান। সো আমাদের কোনো সার্ভিস ফি নেই, আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু অ্যাড করে দিই, যেমন আমার এই ভিডিওটা হয়তো অনেক প্যারেন্টসও দেখবেন। সো আপনাদের মনে হতে পারে যে বাংলাদেশে তো নর্থ সাউথ আছে, ব্র্যাক আছে, আমি কেন কেআইআইটি তে যাব? তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখুন, নর্থ সাউথ বা ব্র্যাকের যদি টিউশন ফিসের কথা আমি বলি, ফর এক্সাম্পল এনি ইঞ্জিনিয়ারিং বা সিএসসি আপনার 14 লাখ 13 থেকে 14 লাখ টিউশন ফিস আছে। সো থাকা খাওয়া আলাদা অ্যাড হবে, সেক্ষেত্রে আপনি যদি অ্যাড করে দেখেন সেক্ষেত্রে কিন্তু কেআইআইটি অনেক কম খরচে আপনাকে পড়াচ্ছে, এবং আপনি যে সার্টিফিকেট পাচ্ছেন গ্লোবালি অ্যাকসেপ্টেড, স্টুডেন্ট মাল্টি কালচার পাচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট ট্রান্সফার ফ্যাসিলিটিস পাচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার স্টুডেন্ট র্যাঙ্কিং পাচ্ছে। এবং আমাদের বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির চাইতে কেআইআইটি র্যাঙ্কিং অনেক অ্যাডভান্স। সো আমি বলছি না আপনি কেআইআইটি তে ভর্তি হন, বাট আপনি যদি আপনার পছন্দ যদি বাংলাদেশের টপ র্যাঙ্কিং প্রাইভেট ইউনিভার্সিটি হয়, অ্যাজ এ এল্ডার সিস্টার আমার রিকোয়েস্ট আপনি একবার কেআইআইটি সম্পর্কে রিসার্চ করুন। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ইন্ডিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে, আমি কেন কেআইআইটি তে পড়বো? দেখুন আমি একটা কথা আপনাকে বলি, কেআইআইটির মানের যে সকল ইউনিভার্সিটি, আমি যদি 2-3টে নামও মেনশন করি, তাদের টিউশন ফি থাকা খাওয়া দিয়ে আপনি দেখবেন 28 থেকে 30 লাখ পড়ে যাবে, যাদের মান কেআইআইটির মতো বা যারা র্যাঙ্কিং এ কেআইআইটির কাছাকাছি। সো সেই সকল ভার্সিটিতে যদি আপনি 30 লাখ 32 লাখ টাকা খরচ করে আপনি সেগুলো ভার্সিটিতে কেন পড়বেন, যদি আপনি কেআইআইটিতে সেম বা কাছাকাছি র্যাঙ্কিং এ আপনি 12,20,000 রুপিতে পড়তে পারেন। এবং যে সকল ইউনিভার্সিটি টিউশন ফিস ডেফিনেটলি 30 থেকে 32 লাখ টাকা, বাংলাদেশে এরকম স্টুডেন্ট খুব কম আছে যারা এডুকেশনের জন্য 30 থেকে 32 লাখ টাকা ব্যাচেলার লেভেলে খরচ করবে, কারণ তাদের তখন প্ল্যান থাকবে আমরা ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এগুলা দেশে ট্রাই করব। সো সেখানে আপনি বাংলাদেশি কমিউনিটি ওরকম পাবেন না, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর ফ্যাসিলিটিস ওরকম পাবেন না যেটা আপনি কেআইআইটি তে পাচ্ছেন। সো এটা গেল প্রথম কথা। সেকেন্ডলি আমি যদি বলি, এখন যে সকল এক্সিস্টিং ইউনিভার্সিটি বাংলাদেশে কাজ করছে, আপনি দেখেন আমি যদি বলি কেআইআইটি লস দিচ্ছে, বিকজ এক্সিস্টিং যে সকল ইউনিভার্সিটি বাংলাদেশে কাজ করছে, প্রথমত আপনি যদি হিসাব করেন তাদের টিউশন ফিস কিন্তু কেআইআইটির মতোই থাকা খাওয়া দিয়ে, কিন্তু আপনারা কম দেখতেছেন। কারণ আপনি যদি যে কোনো একটা ইউনিভার্সিটির কথা আমি বলি, আমি নাম মেনশন করছি না, যারা কাজ করছে এক্সিস্টিং, আপনারাও রিসার্চ করতে গিয়ে দেখবেন, তাদের যদি সিএসসি বা কোনো ইঞ্জিনিয়ারিং এর টিউশন ফিসের কথা বলি, মিনিমাম 6.5 লাখ থেকে 8 লাখ টাকা ইউনিভার্সিটি ভেদে। তো 6.5 লাখ 8 থেকে 8 লাখ টাকা যদি 4 বছরে খরচ হয়, আপনি 6.5 লাখ, আমি সবচেয়ে মিনিমামটাই ধরলাম যে 6.5 লাখ টাকা টিউশন ফিস, 4 বছরে কি থাকা খাওয়া আরো 4 লাখ যাবে না? তো 6.5 লাখের সাথে আপনি 4 লাখ যোগ করেন, 10.5 লাখ হয়। আপনি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হলে ডেফিনেটলি একটা ল্যাপটপ পারচেস করবেন, সেখানে যদি আরো 1 লাখ যায়, 11.5 লাখ এখানে চলে যায়। এবং আপনি এই যে 1 লাখ আমি আপনার হোস্টেল ধরলাম, আপনি যদি বাহিরে থাকেন অফ ক্যাম্পাস, যদি ইন ক্যাম্পাস থাকেন আরো বেশি। ইন ক্যাম্পাস যে কোনো ইউনিভার্সিটি হোস্টেল শুরু হয় নন ভেজ না, ভেজ খাবার নন এসি শুরুই হয় 1,20,000 থেকে 1,30,000 করে। সো আপনি যদি প্লাস মাইনাস করেন, আপনি দেখবেন ওখানে আপনার 12,20,000 এর বেশি খরচ পড়ে যাবে, এবং যেখানে আপনি এত ফ্যাসিলিটিস পাচ্ছেন না। সবচেয়ে বড় ব্যাপার আপনি র্যাঙ্কিং পাচ্ছেন না, কিন্তু আপনি যখন কারোর সাথে কথা বলবেন, সেটা হতে পারে কোনো এজেন্সি, হতে পারে কোনো লাইক কোনো স্টুডেন্ট বা হোয়াট এভার, তারা আপনাকে সবসময় টিউশন ফিটা দেখাবে যে দেখো কেআইআইটি তে 12,20,000, এখানে তুমি 6.5 লাখে পাচ্ছ। বাট ওইটা কোনো হিসাব না, আপনাকে হিসাব করতে হবে থাকা খাওয়া, টিউশন ফি, বই পত্র, যাবতীয় যা কিছু আছে। যেমন আপনি যদি বাইরে থাকেন, কোনো স্টুডেন্ট আপনাকে বললো বা কোনো মানে কেউ আপনাকে গাইড করলো যে তুমি বাইরে থাকলে তো কম লাগবে, দেখেন বাইরে থাকলে সিকিউরিটি ইস্যু আছে, তখন আপনার ট্রান্সপোর্টেশন যাবে, আপনি সকল ফ্যাসিলিটিস পাবেন না। এবং আপনি কেআইআইটি হচ্ছে ইজি টু অ্যাক্সেস, যেহেতু আপনার কলকাতার পার্শ্ববর্তী, যাতায়াত অনেক সুবিধা, যে সুবিধা আপনি ইন্ডিয়ার অন্যান্য ইউনিভার্সিটিতে পাবেন না।
ঠিক আছে। সো যেটা আপনি কিটে পাচ্ছেন, কিটে আপনি এডুকেশন পাচ্ছেন, আপনি কিটে পাচ্ছেন আপনি র্যাঙ্কিং, কিটে পাচ্ছেন আপনি ফুডের ব্যাপারে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না, কিটে আপনি পাচ্ছেন প্লেসমেন্ট ফ্যাসিলিটিস, কিটে আপনি পাচ্ছেন ইন্টার্নশিপের হাইয়েস্ট ফ্যাসিলিটিস। সো আপনি স্কলারশিপ ফ্যাসিলিটিস, আপনি কেন কিটে যাবেন না? সো আমি আপনাদেরকে বলছি না যে আপনারা KIIT তে যান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা যদি ইন্ডিয়াতে স্টাডি চিন্তা করেন, আপনাদের বাজেটটা যদি এরকম হয় যে না আমি এরকম বাজেটের মধ্যে একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছি, আপনারা ডেফিনেটলি, আমি রিকোয়েস্ট করব একবার আপনারা KIIT সম্পর্কে রিসার্চ করুন, আপনারা জানুন, দেন আপনাদের কম্পেয়ার করাটা ইজি হবে। এবং আমরা এডুকেয়ার বিডি, আমরা সবসময় আপনাদের সাথে আছি নিঃস্বার্থভাবে আপনাদের হেল্প করার জন্য। আমাদের কোনো সার্ভিস ফি নেই, যেহেতু এটা KIIT ইউনিভার্সিটির অফিস। সো আপনারা আমাদের কাছে আসুন, আমাদের সাথে কথা বলুন এবং আমাদেরকে ভিজিট করুন। থ্যাংক ইউ অল।